রায়পুর গ্রাম। সেই গ্রামে বাস করতো মানিক রাও। সে প্রতিদিন গরুর গাড়ি চালাতো, সেটা দিয়ে কোনো রকমভাবে সে সংসার চালাতো। আরে তাড়াতাড়ি চল না, আজকে অনেক কাজ। তোমাকে কত কাজ দিয়েছি সেটার কোনো খবর নাই, হালি বক বক। আরে আমি যাচ্ছি, একটু পরেই যাচ্ছি কাজে। তাত কি হয়েছে, এত বক বক করতেছে গেছেন? এত বক বক করবো না তো কি করবো? সারাদিন শুধু বসে বসে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু বসেই খাই, তুমি তা সেটা দেখো না আমি কি করি। যাচ্ছি, এই যে তোকে আমি আজকে থেকে এই বাড়ি থেকে একবারে বের করে দিলাম। তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই, এখানে তোর সিল দেওয়া হয়ে গেছে। তুই এই বাড়ি থেকে চলে যা, আমি তোকে বলছি। তুই আমার কথা শোন, তুই ঠান্ডা মাথায় কাজ কর। ঠিক আছে দাদু, আমি তোমার কথা মনে রাখবো। তারপরে কি করতে হবে আমাকে একটু বলে দিও, তারপর নইলে কাজটা করে নিব। এ বাজারের জিনিসপত্রের দাম যা বেড়েছে না, সেটা নিয়ে আর ভাবা যায়? কি যে করি, এই দেশটা আবার কে কারা লুটে খাচ্ছে, আমি কি করব? আরে মদনার মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব, বললাম তো। তা তুই কি ঠিক করবি? হ্যাঁ, আমি তোকে বলে দিচ্ছি, আমার ছেলেকে এখানে দেখতে চাই। মা, তুমি কেন এর মধ্যে আসলে? হ্যাঁ, আমি তো যাব, কাজটা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। কেন রে চিন্তা করব না? তুই আমার ছেলে, আমারও তো একটা দায়িত্ব আছে। কিরে গোল্টু, তা আজকে তুই আমার বাড়িতে কি মনে করে আসলি যে? হা হা, বলছি বলছি, তুই আর কি করে বলবি, এমনিতেই আমি আসলাম তোর বাড়িটা একটু দেখবো বলে। আজকে এত সকালে কাজ করব তা ভাবতেই পারিনি, একা একা কাজে যাওয়ার মনে চায় না। তুই এসেছিস, ভালোই হয়েছে, দুজনে মিলে কাজ করব, রাতে দুজনে আড্ডা দেব। কি বলিস? তুই আমার সাথে থাকবি, টাকা আমি দেব। এই যে মাকনলাল, তোমার টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি, তুমি আমার জমিটা কবে দিচ্ছ? আমি ওটাতে হাল চাষ করব, তা এবার ভালো ফসল হবে, তুমি কি বলো?